ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বেশ কয়েকটা পরপর ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি যে 2022-এর এক্সাম অর্থাৎ এইচএস এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স কি। এর আগে দুটো ভিডিওতে দেখো 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স কি কি হতে পারে সেগুলো সম্পর্কে ডিসকাস করেছি। আজকে আমি প্রিভিয়াস ইয়ার্সের অর্থাৎ 2015 থেকে 2020 পর্যন্ত পরপর প্রিভিয়াস ইয়ার্সগুলোতে এইচএস এ যে কোশ্চেন্সগুলো এসেছে এমসিকিউ সেগুলো ডিসকাস করব। তো আজকে 2015 দিয়ে আমি স্টার্ট করছি। এই কোশ্চেন্সগুলো তোমরা যেহেতু যারা 2022-এর এইচএস এর ক্যান্ডিডেট তারা অনেক স্টুডেন্টসই দেখো জেনপাসের এক্সাম দেবে, কেউ জিএনএম এএনএম এর এক্সাম দেবে, কেউ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দেবে বা ধরো নিট এক্সাম দেবে। তো তাদের জন্য কিন্তু এমসিকিউগুলো সমানভাবেই গুরুত্বপূর্ণ, তো তারাও দেখতে পারো। এবং আমি এখানে পরপর ইয়ার ওয়াইজ যেরকম এইচএস এর এক্সামে এমসিকিউগুলো এসেছে সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। তো আজকে আমি 2015-র যে এইচএস এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 2015-তে যে এক্সামস হয়েছে সেখানের যে এমসিকিউসগুলো এসেছে তার কোশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। আমি এখানে কোশ্চেন্সগুলো পরপর লিখছি না, আমি মুখে তোমাদের ডিকটেট করবো, অ্যান্সারসগুলো বলবো, তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। 2015-তে প্রথম একটা এমসিকিউ এসেছিল, নিম্নলিখিতগুলির কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড অ্যাজ মলিকিউলার সিজার। ঠিক আছে, অপশন ছিল ট্যাগ পলিমারেজ, রিকম্বিনেন্ট ডিএনএ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আর এদের কোনোটিই নয়। তো অপশন সি মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দেখো হবে ওটার অ্যান্সার। নেক্সট একটা কোশ্চেন ছিল, কলা পালন পদ্ধতির মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র শিশু উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে বলা হয়? ফরমেশন অফ প্ল্যান্টলেটস বাই টিস্যু কালচার ইজ কল্ড অ্যাজ। অপশনসগুলো হলো ক্ষুদ্র উদ্ভিদ পালন মানে স্মল প্ল্যান্টলেট কালচার, ম্যাক্রো প্রোপাগেশন, অঙ্গ পালন অর্গ্যান কালচার, আর লাস্ট অপশন ছিল মাইক্রো প্রোপাগেশন। তো এটারও দেখো অ্যান্সার হয়ে যাবে, বুঝতেই পারছো, মাইক্রো প্রোপাগেশন। আমি সব শর্টে লিখছি, মাইক্রো প্রোপাগেশন, যেটা অ্যান্সার অপশন ডিতে ছিল। থার্ড একটা কোশ্চেন ছিল যে নিম্নলিখিতগুলির কোনটি ওজোন স্তর ধ্বংসের কারণ, মানে ওজোন লেয়ার ডিপ্লিশনের কজ কোনটা? ফার্স্ট অপশন ছিল সিএফসি, সেকেন্ড অপশন ছিল নাইট্রোজেন অক্সাইড, থার্ড অপশন ছিল মিথেন CH4, আর ফোর্থ অপশন ছিল উপরে সবকটি বা অল অফ দিস। তো বুঝতেই পারছো সিএফসি, নাইট্রোজেন অক্সাইড, মিথেন এরা সবাই রেসপন্সিবল ওজোন লেয়ার ডিপ্লিশনের জন্য। তো তাহলে অবশ্যই অ্যান্সার হবে উপরে সবকটি বা অল অফ দিস, মানে অপশন ডিটা। ফোর্থ কোশ্চেন ছিল কোয়াসার্ভেট হলো, কোয়াসার্ভেট ইজ লাইপোপ্রোটিন, সেকেন্ড অপশনে ছিল অ্যামোনিয়া, কার্বোহাইড্রেট অ্যান্ড ওয়াটারের একটা মিক্সচার, থার্ড অপশন ছিল ফ্যাটি অ্যাসিড, আর ফোর্থ অপশন ছিল কোলয়েডিও মিক্সচার। তো অপশন হবে এখানে অপশন বিটা অ্যান্সার হবে, যে অ্যামোনিয়া, কার্বোহাইড্রেট অ্যান্ড ওয়াটারের একটা মিক্সচার, অর্থাৎ ফোর্থের কোয়াসার্ভেটের অ্যান্সারটা অপশন বি পাবে তোমরা। হলো নেক্সট একটা কোশ্চেন ছিল, কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? Who proved that life formation is not spontaneous process? ঠিক আছে, তো সেখানে অপশনসগুলো ওপারিন, পাস্তুর, ইউরিয়ান মিলার আর হ্যালডেন। অ্যান্সার হবে দেখো পাস্তুর, অপশন বি, মানে 5-এর অ্যান্সার হচ্ছে অপশন বি, সেকেন্ড যে অপশনটা ছিল মিন্স পাস্তুর। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন এমসিকিউ যে কটা পরপর আমি বলছি, তারপরে সিক্স কোশ্চেনটা ছিল, গর্ভ নিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হলো? কন্ট্রাসেপটিভ পিলের মেন কম্পোনেন্টস কোনটা সেটা জানতে চেয়েছে। থাইরক্সিন, অক্সিটোনিন, প্রোজেস্টেরন অ্যান্ড টেস্টোস্টেরন। তো অ্যান্সার দেখো জানো হবে অপশন সি, প্রোজেস্টেরন। তাহলে 6-এর অপশন হচ্ছে অপশন সি, প্রোজেস্টেরন। দেন 7th-এর কোশ্চেন্সে ছিল, দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? বাইনারি ফিশন ইজ ফাউন্ড ইন ব্যাকটেরিয়া, তারা মাছ আর স্টারফিশ, ফিতাকৃমি আর ফ্ল্যাটওয়ার্ম, আর লাস্ট অপশন ছিল রিকশিয়া। তো দ্বিবিভাজন বা বাইনারি ফিশনস আমরা জানি ব্যাকটেরিয়াতে পাই, সেটা ছিল অপশন এতে, তাহলে অ্যান্সার অপশন এ হবে। দেন বলছে মানুষের পপুলেশনের বৃদ্ধি লেখচিত্র কিরূপ, মানে হিউম্যান গ্রোথ কার্ভটা কিরূপ হবে? অপশন বলছে এস শেপড হবে, জে শেপড হবে, জেড
ক্যাপিটাল জেড শেপড হবে, লাস্ট বলছে নান অফ দিস বা কোনোটাই নয়। তো অবশ্যই আমরা জানি হিউম্যান গ্রোথ কার্ভটা আমরা এস শেপ সিগময়েড পাই, তাহলে আনসার হবে এস শেপ আকৃতির বা অপশন এ। দেন 9th কোশ্চেন্সে ছিল বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন প্রস্তুতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহার করা হয়, মানে ট্রান্সজেনিক অর্গানিজম ইউজড টু প্রডিউস ইনসুলিন আর্টিফিশিয়ালি। ঠিক আছে, কি হবে সেটার অপশনসগুলো না রাইজোবিয়াম বলা আছে, ইকোলাই বলা আছে, ব্যাসিলাস বলা আছে, স্যাকারোমাইসিস বলা আছে। অ্যান্সার হবে অপশন ডি ইকোলাই। তোমরা প্রসেসটাও দেখে রাখবে, কেন ইনসুলিন প্রোডাকশন কিন্তু 3 মার্কস বা 5 জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে ইকোলাই ইউজ করা হয় ইনসুলিন প্রোডাকশনের জন্য। দেন বলছে চিপকো আন্দোলন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার সম্পর্কিত, মানে চিপকো মুভমেন্ট রিলেটেড উইথ সালিম আলী, অমৃতা দেবী, এস বহুগুণা অ্যান্ড জে এল নেহেরু। তো অ্যান্সার হবে অপশন সি এস বহুগুণা। নেক্সট কোশ্চেনটা চলো দেখি, 11th কোশ্চেন ছিল যে টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রম্যতার জন্য দায়ী, মানে হচ্ছে টি লিম্ফোসাইট ইজ রেসপন্সিবল ফর হুইচ টাইপ অফ ইমিউনিটি। ফার্স্ট বলছে সহজাত অনাক্রম্যতা, ন্যাচারাল ইমিউনিটি, রসভিত্তিক অনাক্রম্যতা মানে হচ্ছে কি হিউমোরাল ইমিউনিটি, কোষ নির্ভর মানে সেলুলার ইমিউনিটি, আর এদের কোনোটি নয় অর নান অফ দিস। তো টি লিম্ফোসাইট আমরা জানি সেলুলার ইমিউনিটি বা সেল মিডিয়েটেড ইমিউনিটির সাথে রিলেটেড, তো তাহলে অ্যান্সার হবে কোষ ভিত্তিক অনাক্রম্যতা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি। নেক্সট 12th কোশ্চেনটা ছিল নিম্নলিখিতগুলির মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড হলো AUG। AUG আমরা জানি স্টার্ট কোডন, কোশ্চেনটা ইংলিশটাও বলে দিচ্ছি যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামাইনো অ্যাসিড ইজ কোডেড বাই AUG। অপশনসগুলো হচ্ছে মিথিওনিন, টাইরোসিন, ভ্যালিন অ্যান্ড সেরিন। তো অ্যান্সার হবে দেখো মিথিওনিন। 13 অপশন হচ্ছে যখন একাধিক ফেনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে কি বলে। when more than one phenotypic character is regulated by only one gene, then it is called as options multiple allele, option B epistasis, option C pleiotropy, and last option অসম্পূর্ণ প্রকটতা বা incomplete dominance। তো অ্যান্সার হবে প্লিওট্রপি। 14 কোশ্চেনটা বলছে একটি গুপ্তবীজী উদ্ভিদ তার রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে তার শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে। দ্যাট মিনস in case of an angiospermic plant, when spore mother cell contain the number of chromosome 24, what will be the number of chromosome in case of that endosperm। ওকে, তো তাহলে এখানে ব্যাপারটা কিরকম বলা হয়েছে, রেণু মাতৃকোষ মিনস স্পোর মাদার সেল যেটা, সেখানে বলা হচ্ছে তোমার 24। এবার রেণু মাতৃকোষ বা স্পোর মাদার সেল সেটা কি হয় 2n হয়, তো তাহলে 24টা দেখো 2n এর আছে, তাহলে n ইকুয়াল টু কি হয়ে যাবে 2n 12। আর আমরা শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্মে জানি 3n হয়, প্লয়েডিটা 3n হয়, তো তাহলে 12 ইন্টু 3 36 হবে অ্যান্সার। অপশানসগুলো ছিল হচ্ছে 12, 24, 12, 48 আর 36 ছিল অপশন ডিতে, তাহলে অ্যান্সার হবে 36। এই কোশ্চেনটা কিন্তু আরও একবার দুবার এমসিকিউতে এসেছে, তো ভালো করে দেখে রাখবে এরকম এমসিকিউ যাতে করতে পারা যায়। তো ব্যাস এইটুকুই, এই 14টা কোশ্চেন্স ছিল এমসিকিউ এর জন্য। আর 1 মার্কসের যে 4টে কোশ্চেন্স তোমাদের 2015 এসেছিল সেটা হচ্ছে একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রক প্রতিনিধির নাম লেখো, মানে ছত্রাককে মানে কোনো ছত্রাক যেটা জৈব নিয়ন্ত্রক হিসেবে কাজ করে নাম বলতে বলেছে, বা ফাইলেরিয়াসিসের জন্য রেসপন্সিবল অর্গানিজমসের নাম চেয়েছে। দেন তোমাকে ল্যাক্টোজেনিক হরমোনের নাম লিখতে বলেছে, বা গেটানোগামি কি জানতে চেয়েছে, তারপর বলেছে বায়োম কি, আর সহপ্রকটতার একটি উদাহরণ দাও। তো তাহলে বোঝাই যাচ্ছে সহপ্রকটতা জেনেটিক্স থেকে চলে আসছে, বায়োম তোমরা পাচ্ছ ইকোলজি ইকোসিস্টেম থেকে। দেন ল্যাক্টোজেনিক হরমোনের যে নাম চেয়েছে সেটা আবার দেখো হিউম্যান রিপ্রোডাকশন
রিপ্রোডাকশনের পোর্শনটাতে পাবে। আর ছত্রাক জৈব নিয়ন্ত্রক প্রতিনিধি, সেটাও তোমরা ওই ইকোলজি ইকোসিস্টেম হিসাবে, আবার ওই মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার যে চ্যাপ্টারটা আছে ওখানেও তোমরা পাবে। তো তার মানে বোঝা যাচ্ছে কি যে লাস্টে চারটে যে 4 মার্কসের 1 মার্কসের করে কোশ্চেন্স থাকে চারটে আর কি, সেটা কিন্তু মিলিয়ে মিশিয়ে হিউম্যান রিপ্রোডাকশন থেকে একটা থাকতে, মানে হিউম্যান রিপ্রোডাকশন মিনস রিপ্রোডাকশনের যে ইউনিটটা আছে সেখান থেকে ধরো একটা দিল, একটা ধরো তোমাকে দিল হচ্ছে গিয়ে জেনেটিক্স পোর্শন থেকে, আবার একটা তোমাকে দিল হচ্ছে তোমার ইকোলজি ইকোসিস্টেম থেকে। এভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে চারটে ইউনিট থেকে চারটে কোশ্চেন্স তোমরা এক্সপেক্ট করতেই পারো 1 মার্কসের যেগুলো থাকছে। তো আশা করি ছোট সেশনটা এমসিকিউ এ তোমাদের ভালো লাগলো, তোমরা কমেন্টে সেটা জানিও। নেক্সট ভিডিওতে আমি আবার এর পরের ইয়ারগুলো ডিসকাস করবো। থ্যাংক ইউ।